नमस्कार बंधुरा आमार आजकेर रेसिपि डिजाइनर पापड़। ये पापड़टा आमी किभाबे बानाबो सेटा शेयर करब आपनादेर संगे। और ये पापड़टा किन्तु बानाले एकबार बानाले पुरा बछर जुड़े संरक्षण करे रखा जाए। ताहले चलुन शुरू करा जाक रेसिपिटा। देखुन चायेर कापे आमी 1 कप मयदा नियेछि। एकटा बाटिर मध्य मयदार मध्य दिए दिচ্ছি अल्प एकटु लवण और दिए दिচ্ছি 1 चिमटी बेकिंग सोडा माने कावा सोडा। एखन आमी नर्माल जल दिए एकटा बैटार बानिये नेब। और बैटार घनत्वटा किन्तु बेशी गाढ़ो होबे ना और बेशी पातलो होबे ना। बैटारटा आमी एखन एकटा छोटो पलिथिनेर मध्य ढुकिये निচ্ছি। देखुन आमी 2 हाता बैटार निये निচ্ছি एकटा पलिथिनेर मध्य और बाकी अल्प एकटु रेखे दिয়েছি। एटाते आमी फालार व्यवहार करब। और एदिके निয়েছি एकटा डाब्बार ढक्कन डाब्बार मुख निয়েছি। मुखटार मध्य एकटु तेल লাগিয়ে দিয়েছি देखुन। और এখন আমি पापड़गुलो शेप दिए देव। এখন আমি একটা केचिर साहाज्ये पलिथिनेर एकटा कोण केटे नेब। देखुन कोणाटा केटे निচ্ছি अल्प करे छोटो करे एकटा छिद्र करे निচ্ছি। এখন আমি पापड़ের शेपगुलो दिए देव। देखुन এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো করে শেপ দিতে পারেন। আমি এইভাবেই দিচ্ছি। আমার আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবেন বন্ধুরা সাবস্ক্রাইব করে। দেখুন এইভাবে কিন্তু খুব সহজে বানিয়ে নেওয়া যায় পাপড়। আর দেখুন গরম জল বসিয়ে দিয়েছিলাম আগে থেকে। আর এইভাবে আমি ভাপ দিয়ে নেব 10 থেকে 15 সেকেন্ডের মতো ভাপ দিয়ে নিলে কিন্তু হয়ে যাবে পাপড়টা। দেখুন এইভাবে আমি সবগুলো পাপড় বানিয়ে নেব। খুব সহজে কিন্তু বানিয়ে নেওয়া যায় বন্ধুরা। দেখুন খুব সহজে কিন্তু বানিয়ে নেওয়া যায়। আর 10 থেকে 15 সেকেন্ড ভাপ দিলে কিন্তু হয়ে যায় পাপড়টা। আর পাপড়টা কিন্তু খুব সুন্দর উঠে যায়। দেখুন এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। দেখুন আর আমি ভাপ দিয়ে নিচ্ছি। এখন আমি বাকি ব্যাটারটাতে অল্প একটু গ্রিন কালার দিয়ে দেব। গ্রিন কালার দিয়ে দিচ্ছি। দেখুন এখন আমি খুব ভালো করে মিশিয়ে নেব। কালারটা খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এখন আমি ব্যাটারটা একটা পলিথিনের মধ্যে ঢুকিয়ে নিয়ে সেম ডিজাইনের পাপড় বানিয়ে নেব। দেখুন সেম ভাবে আমি আরো পাপড় বানিয়ে নিচ্ছি গ্রিন কালার দিয়ে। আমার আজকের রেসিপি কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর পাপড়গুলো কিন্তু আমি রোদ্রে শুকিয়ে নিয়েছি 1 ঘন্টার মতো। আর তারপরে দেখুন বেজে দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছে। এইভাবে কিন্তু অবশ্যই বানিয়ে নিতে পারেন বন্ধুরা। তাহলে আশা করি আজকের ভিডিওটা ভালো লাগছে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ভালো থাকবেন সুস্থ থাকবেন। ধন্যবাদ।